আমার বয়স মাত্র ১৯ বছর। আমার বিয়ে হয়েছে ১৭ বছর বয়সে। ১ বছরের একটা ছেলে সন্তান আছে। গত মাসেই আমার ডিভোর্স হয়েছে। ১ মাস যেতে না যেতেই আজ আমি উপলব্ধি করেছি যে আমার ডিভোর্স হওয়া উচিত হয়নি। আমি হয়তো অনেক ভুল করেছি বা আমার আরও ধৈর্য ধরে সংসার জীবনটা পার করা উচিত ছিল। কেন এ কথা বলছি? মাত্র ১ মাসের মধ্যেই কেন বা রিয়ালাইজ করছি সবকিছু খুলে বলছি। আমাদের ভালোবাসার বিয়ে ছিল। পরিবারের অমতে গিয়ে বিয়ে করার পরে সবাই মেনে নিয়েছিল। সবকিছু মিলিয়ে সবকিছু ঠিকঠাকই ছিল। সবটাই যে আমি আমার স্বামীর দোষ দিব এমনটা না। আমারও কিছু ভুল ছিল। আমার স্বামীর অল্প কথায় আমি রেগে যেতাম। কারণ আমার বাবা-মার আহ্লাদের মেয়ে ছিলাম এবং একমাত্র মেয়ে ছিলাম আমি। আমার স্বামী কোনো কথা বললে আমি মানতে চাইতাম না একদমই। তর্ক জড়াতাম। আর বেশি কিছু বললে তো আমি একদম ব্যাগ পাটলা গুছিয়ে আমি আমার বাবার বাড়ি চলে আসতাম। বাবার বাড়িতে আমার প্রচণ্ড সাপোর্ট ছিল। মা, বোন বলেন এবং আমার ভাবি বলেন সবাই আমাকে সাপোর্ট দিত। দরকার হলে সংসার করতে হবে না এমন একটা ভাব করত। তবুও তারা আমার পাশে থাকতো। আমিও তাদেরকে খুব আপন ভাবতাম। স্বামী আবার এসে আমাকে নিয়ে যেত। কিন্তু সে সময় অনেকটা কথাও শুনতে হতো আমাদের ফ্যামিলির কাছে আমার হাসব্যান্ডের। সবকিছু মেনে নিয়ে সংসার চলছিল। এই তো কয়েকদিন আগের একটা ঘটনা ঘটছিল আমাদের লাইফে। আমার হাসব্যান্ডের সামান্য একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে মুখ কালাকালি এবং কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে আমি অনেকটা তর্কে জড়িয়ে পড়ছি এবং তাকে বলে দিয়েছি, "আমাকে পারলে ডিভোর্স দিয়ে দেখাও। ডিভোর্স দিয়ে দাও না। তোমার মতন স্বামীর তো আমার দরকার নেই।" আমি অনেক কথা শুনিয়েছিলাম তাকে। এমন কথা শুনে আমার স্বামী বলল যে, "হ্যাঁ, সত্যিই কিন্তু আমি তাহলে ডিভোর্স দিব।" এত কথা আমি আগেও বলেছি এবং অনেকবারও কিন্তু বলেছি যে, "তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও।" কারণ আমি মনে করি তার কাছে সরি বলার চাইতে ডিভোর্স চাওয়া অনেক বেশি সহজ। আর সে ডিভোর্স দিবেই বা কী করে? আর ডিভোর্স দিলেই বা আমার কী হবে? আমার মা-বাবা, ভাই-বোন আছে, আমার সব আছে। তারা আছে আমার পাশে। সে না থাকলে তেমন কিছু হবে না। এরকম ভেবে আমি সবসময় তাকে ডিভোর্স দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতাম। আসলে এরপর তার কেমন যেন মন হয়ে গেছে। আগে কখনোই সে আমার সাথে এরকম ব্যবহার করত না। ওই দিনের পর সে আমার গায়ে হাত তুলল এবং আমি আমার গায়ে হাত তোলা একদম পছন্দ করছিলাম না। তাই আমি আমার ব্যাগ পাটলা গুছিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি। তার সাথে তাকে অপমানজনক অনেক কথা বলেছি এবং সে যেন তার মুখ আমাকে না দেখায় সেটাও বলে এসেছে এবং আমাকে যেন ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। তো আমি অনেক রাগারাগি করে ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে গিয়েছি। এবার দেখলাম আমার স্বামী আর আমাকে নিতে আসছে না। ১৫ দিনের মাথায় আমার ডিভোর্স লেটার চলে আসছে। আমি তো দেখে অবাক এবং আমি আমার শ্বশুর-শাশুড়িকেও ধমকাই আসছি আসার সময়। যেন তার ছেলে আমার পিছে ঘুরঘুর করে আমাকে যেন নিতে না আসে। আমি মনে হয় একটু বেশি করে ফেলেছি। ভেবেছিলাম আমার হাসব্যান্ড এসে সরি বলবে, আমি সবকিছু মেনে নেব। আমার মা আমি এ বাড়িতে আসার পরও অনেক কথা শুনিয়েছে ফোন দিয়ে আমার হাসব্যান্ডকে এবং যা ইচ্ছে তাই ব্যবহার করেছে। তুই করি তো বাদ রাখিনি। আমার স্বামী এরকম কঠিন সিদ্ধান্ত কেন নিল আমি বুঝতে পারলাম না। সে তো সবসময় আমি এরকম করি, কিন্তু এবার সে একটু বেশিই পাথর হয়ে গিয়েছে। বুঝিনি আমি সে এরকমটা করবে। আমি তো এমনিই তাকে ডিভোর্সের কথা বলতাম, কিন্তু সে যে সত্যি এরকমভাবে আমাকে ডিভোর্স দিয়ে দেবে আমি কখনো বুঝিনি। যাই হোক, ডিভোর্স দেওয়া হলো এবং আমাকে সে কাবিনের টাকা সম্পূর্ণ পরিশোধ করে দিল। আমি আমার বাবার বাড়িতে থাকতে শুরু করলাম। সে বলেছিল তার সন্তানকে সে নিয়ে যেতে চায়, কিন্তু আমি দেইনি। কারণ আমার বাবা মা ভাই বোন সব সাপোর্টিভ ছিল। কিন্তু ১৫-২০ দিন যেতে না যেতে কেমন যেন সবার ভিতরে একদম পরিবর্তন লক্ষ্য করলাম। মা তেমন একটা কিছু না বললেও বোন এবং ভাবি কথায় কথা শোনাতো। আমার ছেলের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করতো। ছেলে একটু দুষ্টামি করলে কথার তো শেষ থাকতো না। এরকম অবহেলাটা আমার শ্বশুরবাড়িতে কখনোই আমার ছেলে পায়নি। নিজের জন্য যতটা না খারাপ লাগতো ছেলের জন্য ততটা বেশি খারাপ লাগতো। ছেলের দুধ, ছেলের খাবারটা কিনতে আমি একদম অক্ষম ছিলাম। আর সবার কাছে বলতে হতো, চাইতে হতো, বাবাকে বলতে হতো, ভাইকে আনতে বলতে হতো, বিরক্ত লাগতো। আসলে স্বামীকে যেমনটা বলা যায় কমফোর্টেবলভাবে, কিন্তু অন্য কাউকে দেখলাম যে বলা যায় না। আসলে এই জিনিসগুলো আমি রিয়েলাইজ করিনি এর আগে, আর বুঝিও নাই কখন এরকম হবে। আমার এখন কিছুই করার নেই। মাও এখন ইদানিং ভাত খেতে গেলে খোঁটা মারে, বলে কিছু একটা কর, কী করবি, বিয়ে শাদি করে নিয়ে নাহলে ছেলে দেখি। তারাও যেন কেমন তাদের ঘাড়ে বোঝা মনে করছে, আমি মনে করছি। ছেলেটার সাথেও কেমন ধমকে কথা বলে, আগের মতন নানু নানি কেউ ভালোবাসে না।